হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? শুরু করছি প্রেম সন্ধিক্ষণ গল্পের 7 নাম্বার পর্ব। লেখিকা সায়দা মন। মেহেরিনকে নিয়ে নিচে নামতে তখনকার সেই মেয়েটি তাদের সামনে এসে দাঁড়ায়। পথ আটকানো দেখে তালহা কপাল কুঁচকে প্রশ্ন করলো, হোয়াটস ইয়োর প্রবলেম? হাফসা একবার তার দিকে তাকিয়ে তালহার দিকে চোখ রেখে বলল, আই ডোন্ট টু টক উইথ ইউ। তালহার বিরক্তিমাখা কণ্ঠ উত্তর দিল, বাট আই এম নট ইন্টারেস্ট। মেহেরিনের সামনে এমনভাবে রিজেক্ট করাটা হাফসার কাছে বেশ অপমান লাগলো। তীক্ষ্ণ চোখে মেহেরিনের দিকে তাকিয়ে আবার তাদের হাতের দিকে দৃষ্টি নামিয়ে কাট গলায় প্রশ্ন করলো, কে এই মেয়ে? তা জেনে তোমার কি? মেয়েটি তেতে উঠে বলল, তুমি তো আমার হাত সহজে ধরতে চাইতে না। দেন হোয়াট ডিড ইউ হোল্ড হার হ্যান্ড? হু ইজ শি? দেন দ্যাটস নান অফ ইয়োর বিজনেস। সাইড প্লিজ। বলেই তাকে পাশ কাটিয়ে মেহেরিনকে নিয়ে চলে আসে তালহা। মেহেরিন এতক্ষণ নীরব দর্শক হয়ে দেখছিল। মেয়েটার কথায় ভীষণ বলতে ইচ্ছে করছিল, আমি মিসেস তালহা শিকদার। কিন্তু তালহা যদি ঠাস করে গালে লাগিয়ে দেয়, সেই ভয়ে নিজেকে সংবরণ করছে। তবে মনে প্রশ্নের দোলাচলা থামেনি, কে এই মেয়ে? তালহার সঙ্গে এমন সুরে কথাই বা বলছে কেন? যেন ভীষণ কাছের কেউ। কে সে জানতে মনটা ব্যাকুল হয়ে ওঠে তার, আবার ভয়টাও করছে। যদি রেগে যায় তালহা? শেষ পর্যন্ত মেহেরিন কৌতূহলে তার ভয়কে হারিয়ে দেয়। সাহস সঞ্চয় করে আস্তে করে প্রশ্ন করে ফেলে, কে ওই আপুটা? ভাবছিল এবার তালহা নিশ্চয়ই তাকে ধমক দিয়ে চুপ করিয়ে দিবে, কিন্তু না। তালহা এক পলক তার দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলল, ফ্রেন্ড, একটার ছোট বোন। উত্তর শুনে মেহেরিনের ভেতরটা কেমন যেন ভারী হয়ে আসে, মনটা অভিমানে ভরে ওঠে। ফ্রেন্ডের ছোট বোন এভাবে কথা বলবে কেন আপনার সাথে? কথাটা বলতে চেয়েও বলে না, মুখটা নীরব হয়ে যায়। তালহার এরপর আর কোনো কথা বলেনি। 8টার মধ্যে সবাই এসে গেছে, কিছুক্ষণ পরই কেক কাটা হবে। আপাতত সকলে ছবি তুলতে ব্যস্ত। তালহা পকেটে হাত গুজে দাঁড়িয়ে আছে, তার ঠিক পাশে মেহেরিন। সামিরা কয়েকবার ইশারায় ডেকেছে তাকে, কিন্তু বেচারি মেহেরিন তালহার ভয়ে যায়নি। তার দিকে আর চোখে চেয়ে নিজেই বিড়বিড় করে, লোকটা কেমন জানি, এই ভালো এই খারাপ টাইপ। কথাটা বলার সঙ্গে সঙ্গে তালহা ঘাড় ঘুরিয়ে তাকায় মেহেরিনের দিকে। দুজনে চোখাচোখি হতেই স্পিকারে বেজে উঠল, এই ভালো এই খারাপ, প্রেম মানে মিষ্টি পাপ, চলো মনে মনে দিয়ে ফেলি ডুব, তুমি আমি মিলে। তালহার তাকানোর সাথে সেই গান দুটোর মেলবন্ধনে চমকে ওঠে মেহেরিন। লজ্জায় দ্রুত চোখ সরিয়ে মাথা নিচু করে নেয়, তবে ঠোঁটের কোণে ফুটে ওঠে এক চিলতে মিষ্টি হাসি। তালহা কপাল কুঁচকে সামনে ফিরে তাকায়। এর মধ্যে ঋতু ডাক দেয়, ভাইয়া আসো না, আমরা সব ভাই বোনেরা ছবি তুলবো প্লিজ। ঋতু আর ফারহার ডাকাডাকিতে তালহা এগিয়ে গিয়ে দাঁড়ায় তাদের সঙ্গে। মেহেরিন এখনও সেখানেই ঠায় দাঁড়িয়ে আছে। তাকে একা দাঁড়িয়ে থাকতে দেখে তাহসান এগিয়ে আসে, তুমি ছবি তুলবে না? চলো। হঠাৎ তাহসানের গলা শুনে মেহেরিন পাশ ফিরিয়ে তাকায়। তাকে দেখতেই মাথা ডানে বামে কয়েকবার নাড়িয়ে বলল, না না, আপনারা তুলুন। আরে চলো। বলে যেতে না এগোবে, ঠিক তখনই তালহা সেখানে উপস্থিত হয়। কড়া নজরে একবার তাকিয়ে মোবাইলের ক্যামেরা অন করে তাহসানের হাতে ধরিয়ে দিয়ে কিছু বলার সুযোগ না দিয়ে মেহেরিনের হাত টেনে যেতে যেতে বলল, সুন্দর করে আমাদের কয়েকটা গ্রুপ ছবি তুলে দে তো। ঋতুদের কাছে যেতেই মেহেরিনকে দেখে ঋতুর মুখ ভার হয়ে যায়। সব কিছুতেই মেয়েকে টানতে হবে কেন? তার বিরক্তিতে চোখে মুখে স্পষ্ট। তা আজ করে তালহা মাঝখানে দাঁড়ায়। তার ডান পাশে ঋতু, মেহেদি, ফারহা, জান্নাতসহ আরও কয়েকজন। আর বাম দিকে একটু দূরত্ব রেখে গুটিসুটি মেরে দাঁড়িয়ে আছে মেহেরিন। হাইটে সে প্রায় তালহার কাঁধ সমান। মনে মনে নিজেকে প্রশ্ন করে, একটু বেশি ছোট হয়ে গেলাম না? পর মুহূর্তে আবার ভাবে, হিল পরলে এত খাটো লাগতো না, কিন্তু আমার তো হিল জুতো নেই। ভাবনার মাঝে মেহেরিনের হাতে হালকা একটা টান অনুভব করলো। চমকে তালহার দিকে তাকাতে সে চোখের ইশারায় পাশে দাঁড়াতে বলে, মেহেরিন তার ইশারা মতো একটু পাশ ঘেঁষে দাঁড়াতেই তালহা তাহসানের দিকে তাকিয়ে বলে ওঠে, রেডি, তুল। তাহসান কটমট করে তাকিয়ে আছে, রাগে স্ক্রিনে না দেখে উড়াধরা ক্লিক করে ফেলেছে। অতঃপর পরপর কয়েকটা ক্যামেরার ফ্ল্যাশ জ্বলতেই ছবি উঠেছে বুঝে তালহা সেখান থেকে সরে আসতে নেয়। তবে হঠাৎই তার নজর পড়ে বা পাশে দাঁড়ানো কয়েকটি ছেলের দিকে। তারা মেহেরিনের দিকে তাকিয়ে আছে।
তাকে স্ক্যান করতে করতে হাসাহাসি করছে। তাদের তাকানোর ভঙ্গিমা দেখে তালহা চোয়াল শক্ত হয়ে ওঠে। এর মধ্যে একটি ছেলে মেহেরিনের দিকে ক্যামেরা তুলে ধরে। সাথে সাথে তালহা বাম হাতে মেহেরিনের বাম বাহু ধরে এক ঝটকায় নিজের সামনে নিয়ে আসে। সঙ্গে সঙ্গেই অন্য হাত তার মুখের সামনে তুলে ধরে, তাকে আড়াল করার চেষ্টায়। ঠিক তখনই ছেলেটির ক্যামেরার লাইট জ্বলে ওঠে। তালহাকে তার দিকে তাকিয়ে থাকতে দেখে ভড়কে যায়, দ্রুত মোবাইল নামিয়ে নেয়। এদিকে মেহেরিন তাকিয়েছিল সামনে তালহার মোবাইলের দিকে। তবে হঠাৎ কী হলো কিছুই বুঝে উঠল না। তালহার রাগে কপালের রগ ফুলে উঠেছে। ক্ষিপ্ত মেজাজ নিয়ে দেরি না করে মুহূর্তের মধ্যে মেহেরিনের হাত ছেড়ে সে রাগে ছেলেটির দিকে তেড়ে যায়। গিয়েই খপ করে তার কলার চেপে ধরে গর্জে ওঠে, তুই পারমিশন ছাড়া ছবি তুলেছিলি? চারপাশে মুহূর্তেই বদলে যায়। হৈ হুল্লোড় সব থেমে পরিবেশটা নীরব হয়ে উঠেছে। সকলে কৌতূহল নিয়ে তাদের দিকে তাকিয়ে। ছেলেটি তালহার আক্রমণে আটকে ওঠে। ভয়ে ঢুক গেলে চোখ বড় বড় করে তালহার দিকে তাকিয়ে আছে। তাকে চুপ দেখে দ্বিগুণ চিল্লিয়ে ওঠে তালহা, তোর এত বড় সাহস কে দিয়েছে পারমিশন ছাড়া মেয়েদের ছবি তোলার? মারতে অগ্রসর হতেই তালহাকে টেনে ছাড়িয়ে আনে ঋতুর খালুরা। ছেলেটি ভয়ের সঙ্গে সঙ্গে অস্বীকার করে সে এমন কিছু করেনি। মিথ্যা শুনে যেন তালহার মেজাজ আরও খারাপ হয়ে যায়। আবার তার দিকে তেড়ে যেতে নিলে তাকে আটকে দেয়। বাবা শান্ত হও, তোমার কথা ভুল হচ্ছে হয়তো। ও আমার বোনের ছেলে, ও এমন না। ঋতুর খালুর কথায় তালহার রাগটা স্পষ্ট কণ্ঠে বলল, এখানে আমার কোনো ভুল হচ্ছে না। সে ছবি তুলেছে, আমি 100% শিওর। কথা কাটাকাটির মাঝে তাহসান তাদের থামিয়ে বলল, এত কথা না বাড়িয়ে বরং ওর ফোন চেক করা হোক, তাহলেই তো হয়। তার কথা শুনে সকলেই রাজি হয়ে যায়। তা দেখে ছেলেটি আতকে মোবাইল লুকিয়ে ফেলে। এতে যেন সকলের সন্দেহ আরও গাঢ় হয়। জোর করে তার থেকে ফোন ছিনিয়ে নিতেই দেখা যায় শুধু মেহেরিনের নয়, ঋতু, ফারহা, উপস্থিত আরও অনেক প্রাপ্তবয়স্কী মেয়েদের ছবি, যেগুলো শরীরের আপত্তিকর অংশে জুম করে তোলা। দেখা মাত্রই সকলে ক্ষেপে ওঠে। ঋতুর খালু রাগে ছেলেটিকে থাপ্পড় মেরে বসে, জানোয়ার, তোর হয়ে আমি কথা বলছিলাম এতক্ষণ, এক্ষুনি বের হবি আমার বাড়ি থেকে। ওনার কথায় তার বোন রেগে ওঠে। তার ছেলেকে এভাবে কেন বলছে সকলের সামনে, তা নিয়ে তাদের মধ্যে এক প্রকার ঝামেলা লেগে যায়। এক পর্যায়ে রেগেমেগে ছেলেকে নিয়ে চলে যায় তিনি। এসবের মধ্যে তালহা উঠে আসে, চলে যাবে এক্ষুনি, আর এক মুহূর্তের জন্য তার বোনদের এখানে রাখবে না। তার কথায় ঋতুরাও ভাইয়ের সাথে সাথে যেতে উঠে আসে। তবে ঋতুর খালু অনেক বুঝিয়ে শুনিয়ে খাওয়া দাওয়া করে যেতে রাজি করায়। ওনার কথা মতো খাওয়া দাওয়ার পরপরই তালহা তাদের নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। তানিয়া বেগম সেখানে থাকার ইচ্ছে ছিল, তবে এমন ঘটনায় মেয়েদের নিয়ে সেখানে আর থাকেনি। সেদিন রাত 9টার মধ্যে বাড়ি পৌঁছে যায়। কেটে যায় আরও এক সপ্তাহ। দীর্ঘদিনের অসুস্থতা কাটিয়ে তাহিয়া আজ কলেজে যাবে। সে এখন পুরোপুরি সুস্থ। তাহিয়া যাবে দেখে মেহেরিন তো খুশিতে আটখানা। তাহিয়া ছাড়া যেন তাদের ক্লাসের কিছুই জমে না। বাকিরা আসলেও গ্রুপের একজন নেই বলে সবাই কেমন মনমরা থাকতো। খাওয়া দাওয়া শেষ করে তারা বের হয় তালহার সঙ্গে। আজকাল তালহা নিজের কাজে আগের তুলনায় আরও ব্যস্ত হয়ে গেছে। আগে মাঝে মধ্যে টুকটাক কথা হলেও এখন পড়ার টেবিলে ছাড়া তালহার সাথে কথা বলার ফুসরত নেই যেন। এই যে এখনও সে ড্রাইভ করছে, সাথে ব্লুটুথ কানে লাগিয়ে বকবক করেই যাচ্ছে। তিতলি বেগমের কাছ থেকে শুনেছিল নতুন একটা প্রজেক্টে কাজ শুরু করেছে, তাই ইদানিং কাজে এত ডুবে আছে। তবে তার এত ব্যস্ততায় একটু সঙ্গ পেতে যে কেউ একজন দহনে পুড়ছে, ছটপট করছে। তা কি সে জানলে হয়তো কাজের ফাঁকে ফাঁকে একটু খোঁজ নিত, একটু কথা বলতো। তার ছটপটানি দেখে মেহেরিন হতাশায় নিঃশব্দ ফেলে তালহার দিকে চেয়ে চোখ সরিয়ে বাইরে তাকায়। গাড়ি কলেজের সামনে থামতেই তালহা ইশারায় তাদের নামতে বলে। তারা গেটের কাছে আসতেই তালহা চলে যায় অফিসের উদ্দেশ্যে। মেহেরিন একবার পেছনে ফিরে তাকায়। তালহার গাড়িটা যতক্ষণ না পর্যন্ত চোখের আড়াল হয়েছে সে তাকিয়েছিল, যেন মনে মনে কিছু ধরে রাখার চেষ্টা করছে। তারপর তপ্ত শ্বাস ফেলে ধীরে ধীরে এগুতে লাগলো। মানুষ প্রকৃতপক্ষে লোভী, তারা একটু পেলে আরও চায়, আর সে আরও পেয়ে গেলে পুরো দুনিয়াটাই চেয়ে বসে থাকে। মেহেরিনের ক্ষেত্রেও ঠিক তাই হয়েছে। তালহার কাছে থেকে সামান্য সাড়া পেয়ে সে নিজেকে যে অদ্ভুত সুখের মধ্যে ভাসতে দেখেছিল, সেই অনুভূতি এখন তাকে আরও অনেক আশা জাগাচ্ছে। প্রতিদিন সে তার কাছ থেকে ছোট ছোট মনোযোগ প্রত্যাশা করে বসে থাকে, কিন্তু যখন সেই প্রত্যাশা সম্পূর্ণ না হয় তখন আশাহত হয়ে বসে থাকে। গেট পেরিয়ে একটু এগোতেই হঠাৎ পেছন থেকে
কেউ দৌড়ে এসে হুড়মুড় করে তাদের ওপর পড়ে যায়। আচমকা ধাক্কায় তিনজনেই প্রায় পড়ে যেতে যেতে কোনো মতে সামলে নেয়। তাহিয়া ভয়ে বুকে হাত দেয়। সবে তো সুস্থ হয়েছে, এখন যদি পড়ে হাত পা ছিঁড়ে যেত, আবার সেই বিছানার ধারে যাওয়া লাগতো। এর মধ্যেই ফারিন গলা ভেসে আসলো, দেখে চলতে পারিস না? দেখছিসই যেহেতু পেছন থেকে আসছি, একটু তো সরে দাঁড়াবি বলদের দল। ফারিনের কথায় দুজন যেন সত্যি বলদ বনে গেল। তার সামনে তাকিয়ে হাঁটছিল, পেছন কিভাবে দেখবে? মেহেরিন কোমরে দুই হাত গুজে কপাল কুঁচকে বলল, আমাদের পেছনে কি তোর বাপ চোখ লাগিয়ে দিয়েছিল যে দেখব কোন ছাগল আসছে? তার কথায় ফারিন চুপসে যায়। তবে তাহিয়াকে দেখে খুশিতে পিঠে চাপড় মেরে এক লাফে গলায় ঝুলে পড়ে। বান্ধবী, কতদিন পর, এখন কেমন আছিস? জানিস কত মিস করেছি। সবেমাত্র সুস্থ হওয়া শরীরটা এমন আটার বস্তা উঠায়। তাহিয়া তাকে সরাতে সরাতে হাঁপাতে হাঁপাতে বলল, কিছুক্ষণ আগ অবধি ভালোই ছিলাম, কিন্তু এখন তুই আধমরা বানিয়ে ফেলেছিস। ছাড় ডাইনি ছাড়, গলা চেপে মেরে ফেলবি মনে হচ্ছে। তাদের অবস্থা দেখে মেহেরিন দুজনের ওপর ঝাঁপিয়ে পড়ে। এভাবে হাসি ঠাট্টা করতে করতে তারা ক্লাসের দিকে ঢোকে। কিন্তু ক্লাসে ঢুকতেই সবার ভ্রু কুঁচকে যায়। তাদের চোখে যায় লাস্ট বেঞ্চের দিকে। সেখানে রাফি মাথা গুঁজে বসে আছে। আজ সবার আগে এসেছে, অথচ তাদের জন্য গেটের কাছে অপেক্ষা করেনি। সঙ্গে সঙ্গে একে অপরের দিকে চোখাচোখি হতেই তার দুষ্টু হেসে ওঠে, যার অর্থ অপেক্ষা না করার শাস্তি দিতে যাচ্ছে। তারা সাবধানে পা টিপে টিপে এগিয়ে যায়। হাতের ইশারায় 1 2 3 বলতে হঠাৎ পিঠের ওপর ধূপধাপ করে 3টা কিল একসঙ্গে পড়ে। একসঙ্গে চেঁচিয়ে উঠল, সারপ্রাইজ! আচমকা আঘাতে রাফি হকচকিয়ে চেঁচে উঠে পিঠে হাত বুলিয়ে কুকড়ে যায়। উই মাই, কোন আজরাইল রে! মুহূর্তেই মেহেরিনটা দূরে সরে যায়, কারণ জানে পাল্টা মার না দিয়ে সে ছাড়বে না। কিন্তু কিছুক্ষণ যেতেই রাফি কোনো পাল্টা রিয়েকশন না দেখে তারা চিন্তিত হয়ে পড়ে। এগিয়ে এসে সামনের বেঞ্চে বসলো। রাফি পিঠ ঘষতে ঘষতে হতাশ কণ্ঠে বলল, ধুর, এভাবে কেউ মারে? ভয় পেয়ে গেছি, ভেবেছিলাম আপু এসেছে, এখনই হাড্ডি অ্যাটাক হতো। তার আজগুবি কথায় তাহিয়া কিছুক্ষণ ভেবে গালে হাত দিয়ে প্রশ্ন করে, হাড্ডি অ্যাটাক আবার কেমন হয়? প্রথম শুনলাম তো। তার কথায় পাশে বসা ফারিন হেসে মাথায় হালকা টোকা মেরে বলল, ওরে গাধা, ওটা মজা করে বলছে। কথার মাঝে রাফি হতাশ গলায় বলল, আজ আমার মন ভালো নেই। মেহেরিন চোখ পিটপিট করে তাকায়। সত্যি ছেলেটার মুখটা মিয়ে আছে কেমন মনমরা। কি হলো? হঠাৎ এর মনে প্রশ্ন জাগতে জিজ্ঞেস করলো, কী রে, কান্দোস কেন? রাফি মুখ কুচকে কাঁদো কাঁদো স্বরে বলল, ব্রেকআপ করে ফেলছে। তার কথায় তাহিয়া নাক মুখ কুচকে বলে, তো কান্নার কি আছে? তোর কি আর একটা জিয়ে? রাফির নাক টানায় নাটক করে বলে, ঘটনা এটা না। তার এই নেকা কান্না দেখে ফারিন ধমকে ওঠে, হুপ, বেটটাগো মতো প্যান করে না, প্যান না করে বল কাহিনী কি? রাফি ঠোঁট ভেঙে উত্তর দেয়, আপুর 2500 টাকার লিপস্টিক চুরি করে গিফট করেছিলাম, এখন ব্ল্যাকমেল করতেছে। ও নতুন বিএফকে 5000 টাকা না দিলে আপুকে বলে দিবে। শুনে তিনজনে একে অপরের দিকে তাকিয়ে আছে। বলে ওঠে, এ তো চোরের ওপর বাটপাড়ি। পরক্ষণে ক্লাস কাঁপিয়ে হাসিতে মেতে ওঠে। তিনজনের হাসি যেন থামছেই না। বেঞ্চে বেঞ্চে ঠুসঠাস করে হাসছে। এতে আশেপাশের অনেকেই বিরক্ত হচ্ছে, তবে তারা ডোন্ট কেয়ার। রাফির চোখ মুখ আরও চুপসে যায় দুঃখে। হাসো হাসো, সময় তোমাদেরই, আমি তো আতঙ্কে আছি। আপু যদি খালি একবার জানে, আমার হাড্ডি পাসলি ভেঙে দিবে। দুলাভাই 2 দিন আগে এনে দিয়েছে। তাদের হাসাহাসির মাঝেই স্যার ক্লাসে আসেন। সবাই কোনো মতে চুপচাপ বসে ক্লাসে মনোযোগ দেয়। আবার ফাঁক পেলেই রাফিকে খোঁচায়। মেহরিন লেখার মাঝে মাঝে রাফিকে শুনিয়ে বলে ওঠে, জানিস সেদিন উনি আমাকে 12টা লিপস্টিক কিনে দিয়েছে, চুরির কিন্তু না, নিজের টাকায়। পাশ থেকে তাহিয়া বলে, হ্যাঁ, সেটগুলো অনেক ভালো ছিল। ফারিন পেছনে হেলান দিয়ে বলে, কিন্তু আমাদের রাফি ভাইয়ের লিপস্টিক থেকে ভালো না। আমাদের রাফি ভাই কিন্তু এক্স নাগিনকে সব থেকে বেস্ট লিপস্টিকটাই গিফট করেছিল। কি বলেন রাফি ভাই? তাদের ফুসুর আড্ডার মধ্যে কখন যে স্যার পাশে এসে দাঁড়িয়েছে কেউই টের পায়নি। হঠাৎ বেঞ্চে জোরে জোরে একটা বাড়ি মেরে তিনি ঝাড়ি দিলেন।
এই চারজন উঠে দাঁড়াও। কী নিয়ে তো গল্প করছিলে, আমি একটু শুনে দেখি। স্যারের আচমকা আগমনে সবাই ভয়ে হকচকিয়ে দাঁড়িয়ে গেল। স্যার আবার কড়া গলায় বললেন, বলো কী আলোচনা করছিলে? তাহিয়া ভয় আর নার্ভাসে মুখ ফসকে বলে ফেলল, স্যার লিপস্টিক। তার কথায় শেষ হতেই বাকি তিনজন খেয়ে ফেললা লোকে তাকালো। এই মেয়ে অসময়ে মুখ খুলে বিপদে ফেলে। স্যারের চোখ কটমট করে উঠল। কি ক্লাসে লিপস্টিক নিয়ে গল্পগুজব? তোমরা কি পড়তে বসো না, না সাজগোজ করতে? তোমরা কি পড়তে আসো না, নাকি সাজগোজ করতে আসো? আজকালকার ছেলেমেয়েরা একদম নষ্ট হয়ে গেছে। আজই তোমাদের অভিভাবকদের ডেকে আনবো, দাঁড়াও। স্যারের হুমকি শুনে চারজন মুখের রং ফ্যাকাশে হয়ে গেল। ফারিন তড়িঘড়ি করে নিজেদের বাঁচানোর জন্য কাপা গলায় বলল, না না স্যার, আপনি যেটা ভাবছেন তা একদমই না। আসলে আসল ব্যাপারটা হলো। স্যার ভ্রুকুচকে বললেন, কথাটা স্পষ্ট করে বলো। হতভম্ব ফারিন কয়েক মুহূর্ত চুপ করে থেকে হঠাৎ মাথায় যা আসলো তাই বলে ফেলল, আসলে স্যার, আমাদের বন্ধু রাফি, তার নাকি মেয়েদের লিপস্টিক ঠোঁটে মাখতে মনে চায়। এখন আপনিই বলুন না স্যার, এটা কি ছেলেদের মানায়? আমরা তাই ওকে বোঝাচ্ছিলাম যে এসব করা ঠিক না। তার কথা শেষ হতে না হতেই রাফির চোখ বড় বড় হয়ে যায়, সঙ্গে সঙ্গে কেসে উঠল বেচারা। মুহূর্তে পুরো ক্লাস ফেটে পড়ল হাসিতে। কেউ হাসি চেপে রাখার চেষ্টা করছে, কেউ কেউ চুপি চুপি গড়িয়ে পড়ছে বেঞ্চে। বেচারা রাফির আগে লজ্জায় মুখ লাল করে তাকিয়ে রইল ফারিহার দিকে, যেন চোখ দিয়েই আগুন ঝরছে। স্যার সবাইকে চুপ করিয়ে রাফির কাছে গিয়ে তার কাঁধে হাত রাখলেন। এবার কণ্ঠে অদ্ভুত নরম সুর, দেখো বাবা, তুমি ছেলে মানুষ, মেয়েদের জিনিসের প্রতি এমন আকর্ষণ থাকা ঠিক না। হয়তো তোমার ভেতরে কিছু মানসিক দ্বন্দ্ব আছে, পরিবারকে বলতে সংকোচ বোধ করছো। কোনো সমস্যা নেই, কাল তোমার অভিভাবকদের নিয়ে এসো, আমি বুঝিয়ে বলবো। পরিবারের আর আমাদের সহায়তায় তুমি ঠিক হয়ে যাবে ধীরে ধীরে। স্যারের কথা শুনে রাফি থবনে গেল, হতভম্ব চোখে তাকিয়ে রইল। তাকে যে এরা পরোক্ষভাবে হিজড়া বানিয়ে দিয়েছে, ছি ছি, লজ্জায় মুখ নিচু করে দাঁড়িয়ে রইল সে। আর অন্যদিকে বাকিরা, তারা তো হেসে কুটি কুটি। ছুটি হতেই মাঠে সব কয়টা এদিক সেদিক দৌড়াচ্ছিল। রাফি এক একটাকে তাড়া করেছে, তার পুরুষত্ব নিয়ে কথা বলেছে। এমনি এমনি ছেড়ে দিবে নাকি সে? বেশ কিছুক্ষণ পর হাঁপিয়ে সবাই ক্যান্টিনে গিয়ে বসলো। তাদের হাসি ঠাট্টা গল্পের মাঝে মেহেরিনের চোখ হঠাৎ পরে পাশের টেবিলে বসা একজোড়া প্রেমিক প্রেমিকার দিকে। দুজনেই কলেজের ছাত্র, হয়তো সমবয়সী সম্পর্ক। মেয়েটি ছেলেটিকে পিৎজা খাওয়াচ্ছে। দৃশ্যটা দেখে মেহেরিনের হঠাৎ তালহার কথা মনে পড়ে যায়। তাদের যদি এমন মুহূর্ত হতো, ভাবতে মনটা কেমন করে উঠল। তালহার সাথে সাথে তো এখন এ কথা মনে হয় না ঠিক মতো। এমন মুহূর্ত তো দূরের কথা, মনটা নিমিষে অন্ধকারে ঢেকে যায়। সবার আড্ডার ফাঁকে হঠাৎ মেহেরিনের মুখ ভার করে বলে ফেলে, নাপা খেলে কি মনের ব্যথা কমে? তার প্রশ্নে মুহূর্তেই সবাই চুপ, একে অপরের মুখে দেখে একসঙ্গে হেসে ওঠে। রাফি হাসতে হাসতে বলল, লাল পানি খা, সব ভুলে যাবি। ফারিন দুই আঙুল মুখের সামনে তুলে স্মোকিংয়ের মতো করে বলল, আরে আকিস বিড়ি খা, প্রতি টানে টানে সব ব্যথা ভ্যানিশ। তাহিয়া বার্গারে এক কামড় দিতে দিতে বলল, এক কাজ কর, বিষ খা, সারা জীবনের মতো সব ব্যথা চলে যাবে, সাথে তুইও। মেহেরিন চোখ পাকিয়ে তাদের দিকে চেয়ে থাকে। তার মনের দুঃখে তারা যেন মজা খুঁজে পেয়েছে। মুখ বাঁকিয়ে চুপচাপ খেতে থাকে সে। শালার হারামিরা, কোথায় সান্ত্বনা আশা করেছিলাম, উল্টো মজা ওড়াচ্ছে। মনে মনে ভেঙচি মারে, আমারও সময় আসবে। তাদের খাওয়ার মাঝে হঠাৎ কেউ একজন ফারিনের প্লেট থেকে আস্ত বার্গার ছিনিয়ে নেয়। আকস্মিক কাণ্ডে ফারিন ফট করে উঠে দাঁড়ায়। পেছনে ফিরে দেখে স্যুট পরা ফর্মাল গেটআপে সুদর্শন দেখতে এক ছেলে বার্গার হাতে ধরে আছে। রাগে ফারিন দাঁতে দাঁত চেপে এক খাবলায় ছিনিয়ে নিয়ে ধমকে ওঠে, এই মিয়া, দেখে তো ভদ্রলোক মনে হয়, কিন্তু স্বভাব এমন চোরের মতো কেন? ফারিন কথাটা বলা শেষ হতেই পাশ থেকে তাহিয়া খুশিতে বলে উঠলে, আরে রিশাদ ভাইয়া তুমি। রিশাদ এতক্ষণ তীক্ষ্ণ চোখে ফারিনের দিকে তাকিয়েছিল। পাশ থেকে তাহিয়ার কণ্ঠ শুনে মুখের কোণে আলতো এক হাসি ফুটে উঠল। তাহিয়া দ্রুত পায়ে এগিয়ে গিয়ে রিশাদের সামনে দাঁড়ায়। রিশাদ তার মাথায় হাত বুলিয়ে মুচকি হেসে বলল, পিচ্চি কেমন আছিস? তাহিয়া কিছু বলার আগেই ফারিন কোমরে হাত রেখে রাগী স্বরে বলে উঠল, তাহিয়া, এই চোর তোর পরিচিত? চোর শব্দটা রিশাদের কানে যেতেই মুখের ভাব পাল্টে গেল। স্পষ্ট অপমানবোধের ছাপ তার চোখে ভেসে উঠল। কড়া দৃষ্টিতে তাকিয়ে বলল, হে মিস পরোপকার, মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ।
আই এম নট চোর, আই এম রিশাদ আহমেদ। ফারিন মুখ বাঁকিয়ে বলে, নাম যাই হোক, কাজকর্ম দেখে যে কেউ বলবে চোর। বলা নেই কর নেই, ছোচার মতো আমার বার্গার নিয়ে নেয়, আবার বলে মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। হে, মাইন্ড ইওর হাত। রিশাদ এক মুহূর্তের জন্য হতভম্ব হয়ে তাকিয়ে রইল। সামান্য এক বার্গারের জন্য এত বড় কথার ঝড়। আগে জানলে জীবনেও এমনটা করতো না। একটা ছোট ভুলেই চোর, ছোচা। আর আজাইরা নাম ডাকে এসে পড়ল। কত আজাইরা নাম ডাকে এসে পড়ল। রাগে কপালের রক্ত নিয়ে উঠল, গলা একটু ভারী করে বলল, অভদ্র মহিলা, চুপ করো। আমি ভেবেছিলাম ওটা তাহিয়ার, তাই তুলেছিলাম। আগে জানলে এমন খন্নাস মহিলার জিনিসে জীবনেও চোখ দিতাম না। তাদের কথার লড়াই ক্রমে বেড়ে যাচ্ছে তা দেখে তাহিয়া তড়িঘড়ি করে ফারিনের মুখ চেপে ধরল। ভাইয়া, এসব বাদ দাও, আগে বলো তুমি এখানে যে। রিশাদ হাতে থাকা প্যাকেট দুটি একটি তাহিয়ার দিকে বাড়িয়ে দেয়। তাহিয়া খুশি মনে তা নিয়ে নিল। সে জানে এর ভেতর আছে তার প্রিয় চকলেট, ক্যান্ডি আর মজা, আরও মজা। আনন্দে চোখ জ্বলে উঠল। পরক্ষণেই সে রিশাদকে জড়িয়ে ধরল। রিশাদও স্নেহ ভরে তার মাথায় হাত বুলিয়ে দিল, যেন সেই ছোট্টবেলার মতো আদরে ভরিয়ে দিচ্ছে। তালহা আর তার চাচাদের পর যদি কেউ তাহিয়াকে নিঃস্বার্থভাবে ভালোবাসে, তা হলো রিশাদ ভাই। ছোটবেলা থেকে তাদের পরিবারের সঙ্গে গভীর সম্পর্ক তার। তালহা যেমন ভাইয়ের মতো আগলে রাখে, রিশাদও তেমনই, বরং একটু বেশি আদর দিয়ে রাখে। তালহা যখন চকলেট বা আইসক্রিম জাতীয় খাবার খেতে মানা করে, তখনই রিশাদ গোপনে তা কিনে এনে হাসি মুখে বলে, চলো, কাউকে বলবি না। তালহা কঠোর হলে রিশাদ শান্ত থেকেছে। রিশাদের নিজের কোনো ভাই বোন নেই, বাবা মার একমাত্র সন্তান সে। তাই তাহিয়ার মধ্যেই যেন নিজের ছোট বোনের সমস্ত মায়া, ভালোবাসা আর দায়িত্ববোধ উজাড় করে দেয়। আগে তো বেশিরভাগ সময় তালহাদের বাড়িতেই থাকতো, এখন কাজের চাপে আসা হয় না। পাশ থেকে মেহেরিন চুপচাপ সবটা দেখছিল। রিশাদের চোখে মুখে এক ধরনের আন্তরিক কোমলতা, যা সে আগেও দেখেছে, প্রথম দেখাতেই চিনে ফেলেছে। সেদিন তালহার সঙ্গে যে তিনজন ছিল, রিশাদও তাদের একজন, কিন্তু সেই ঘটনার পর থেকে আর কাউকে দেখা হয়নি। এর মাঝে তালহা ক্যান্টিনের দরজায় পা রাখল। মেহরিনের চোখ স্বয়ংক্রিয়ভাবে তার দিকে ঘুরে গেল। সঙ্গে সঙ্গে চমকে উঠল। পরিপাটি মানুষটা আজ যেন এলোমেলো হয়ে গেছে। টাই গলার ঢিলে হয়ে ঝুলছে। কোটের নিচে শার্টের এক পাশ ইন করা নেই। চোখ দুটো লালচে, ক্লান্ত। লোকটা ঠিক আছে তো? মনে মনে প্রশ্ন জাগলো মেহেরিনের। এই ভাবনার মধ্যে হঠাৎ তার চোখের সামনে কেউ ব্যাগ নাড়ালো। চমকে পাশে তাকিয়ে দেখে রিশাদ। মেহেরিনের দৃষ্টি তালহার দিকে ছিল। সেটা খেয়াল করেই রিশাদ ঠোঁটে এক দুষ্টু হাসি এনে বলল, আরে মানে আপু, কোথায় হারিয়ে গেলে? এসব পরেই দেখা যাবে, আগে এটা ধরো, তোমার জন্য। তার দুষ্টুমি ভরা সুরে মেহেরিন একটু লজ্জা পেল। এক ঝলক তালহার দিকে তাকিয়ে, সেও তার দিকে তাকিয়ে আছে, তবে চোখ মুখ কেমন ক্লান্ত দেখাচ্ছে। আবার চোখ ফেরায় রিশাদের দিকে, দ্রুত কণ্ঠে বলল, না না ভাইয়া, এসবের দরকার নেই। তার কথায় রিশাদের কপাল কুঁচকে গেল। চোখে মুখে একরকম গম্ভীর্য এনে দৃঢ় স্বরে বলল, আলবাত দরকার আছে। বড় ভাই কিছু দিলে ছোট বোনদের বিনা বাক্যে তা নিতে হয়। কথাটুকু শুনে মেহেরিন থমকে গেল। বড় ভাই শব্দটা যেন অজান্তে হৃদয়ের কোণা একটুখানি কাঁপন তুলল। ঠোঁটের কোণ দিয়ে ফিসফিসিয়ে বলল, বড় ভাই। কিন্তু সে যতই নিচু স্বরে বলুক, পাশে থাকা কেউই সেই শব্দ মিস করেনি। সবাই শুনেছে। রিশাদ হালকা হেসে ব্যাগটা মেহেরিনের হাতে গুজে দিয়ে বলল, ইয়েস, আমি তোমার বড় ভাই। এতে কোনো সমস্যা আছে নাকি? মেহেরিন দ্রুত মাথা নাড়ে, না বোঝাতে, তবে মুখ দিয়ে কোনো শব্দ বেরোলো না। রিশাদ আর চোখে তালহার দিকে তাকালো। চোখের ইশারায় কিছু জানতে চাইলে তালহা নিঃশব্দে চোখ বুজে আবার খুলল, সম্মতি জানালো। অনুমতি পেয়ে রিশাদ মেহেরিনের মাথায় হাত রেখে আদুরে স্বরে বলল, সেদিন তোমার কথা শুনে আমার বাবা মা একবারে পাগল হয়ে গিয়েছিল তোমাকে আমাদের বাসায় যেতে। আমিও চেয়েছিলাম তোমাকে নিজের কাছে রাখতে। আমার বাবা মা মেয়ের স্বপ্নটা পূরণ হতো, আর আমিও পেতাম একটা বোন। কিন্তু কথার মাঝেই তার চোখ ঘুরে গেল তালহার দিকে। মুখে একটা কড়া হাসি টেনে বলল, শালা দিলই না। যাই হোক, ভাইয়াকে মনে রাখবা। কোনো প্রয়োজনে ভাইয়াকে ডাকতে ভুলো না। মেহেরিনের চোখে তখন অশ্রু ঝিলিক। মনে হচ্ছে পৃথিবীটা হঠাৎ একটু বেশি আপন হয়ে গেছে। যে মেয়ের এক দাদি ছাড়া কেউ পাশে ছিল না,
আজ যেন সে একসাথে পেয়ে গেছে একজন স্নেহময় মানুষ। রিশাতের হাতের স্পর্শে বুকের ভেতরটা কেমন উষ্ণ হয়ে উঠল। অনুভব হচ্ছে খুব আপন কারো ছায়াতলে আছে সে। চোখ বেয়ে গড়িয়ে পড়ল দুফোঁটা নিঃশব্দ পানি। সে মাথা নেড়ে নরম গলায় বলল, অবশ্যই ভাইয়া। পাশ থেকে তাহিয়া গাল ফুলিয়ে বলল, ও তোমার ছোট বোন নেই বুঝি? আমি বুঝি ফাও? হুঁ। তাহিয়ার গাল ফুলানো মুখ দেখে রিশাদ সহ সবাই মুচকি হাসি দিয়ে উঠল। রিশাদ হেসে তার চুল টেনে বলল, তুই হলি বুড়ি, আমার বড় আপা। তাদের হাসি ঠাট্টার মাঝে তালহা ঘড়ির দিকে তাকিয়ে তাড়া দিয়ে বলল, চলো সবাই ওঠো, বাসায় যেতে হবে। বলে সে কাউন্টারের দিকে এগিয়ে গেল বিল মেটাতে। এদিকে রাফি এগিয়ে এসে রিশাদের সঙ্গে হাত মেলালো। দুজনের মধ্যে টুকটাক পরিচয় হয়ে গেল। কিন্তু এক কোণে বসে থাকা ফারিন তখন ভ্রু কুঁচকে তাকিয়ে আছে রিশাদের দিকে। তার এমন তীক্ষ্ণ দৃষ্টি রিশাদ আর চোখে বহুবারই টের পেয়েছে। অবশেষে কৌতূহল চেপে রাখতে না পেরে সে নিচু স্বরে তাহিয়াকে কানে কানে প্রশ্ন করল, এই পেচিমুখী মেয়েটা কে রে? ফারিনের নামের বদলে পেচিমুখী শব্দটা শুনে তাহিয়া খিলখিলিয়ে হেসে উঠল। ওদিকে তাদের নিজের দিকে তাকিয়ে হাসতে দেখে ফারিন আরও রেগে কটমট চোখে তাকালো। বুঝে গেছে তাকে নিয়ে মজা চলছে। এর আগে চেয়ার ঠেলে উঠে দাঁড়ালো। কানে কানে বদনাম করলে মুখে ঠুসা ফুটে। রিশাদ ঠান্ডা সুরে জবাব দিল, বড়দের সঙ্গে ঝগড়া করলে গলায় ঠুসা ফুটে। ফারিন ভান করা বিস্ময়ে চোখ বড় বড় করে তাকালো। আপনি বড়? আমি তো ভেবেছিলাম আমাদের বয়সী। রিশাদ চোখ পিটপিট করে বলল, চোখের জায়গায় কান দিয়ে দেখলে তো নিজের বয়সী দেখবা। ভণ্ডামি বাদ দাও, পড়ালেখায় মন দাও পিচ্চি। উপস মিস ভণ্ড। ফারিন মুখ বাঁকিয়ে ডোন্ট কেয়ার ভঙ্গিতে বলল, এক ভণ্ড আরেক ভণ্ডকেই চিনে। বলেই ব্যাগটা কাঁধে তুলে নেয়। তারপর তাহিয়া বিদায় জানিয়ে রিশাদের কাছে এসে এক চুল থেমে পিঞ্চ মেরে বলল, এতদিন ভাবতাম ভণ্ড আমরাই, এখন দেখি আমাদের থেকে বড় ভণ্ড ছিল আমাদের আগের জেনারেশন। ভণ্ডামি বাদ দিন, নিজের দিকে নজর দিন। দিনকে দিন বুড়ো বেটা হচ্ছেন, বাচ্চা কাচ্চা সামলানোর বয়সে ভণ্ডামি মানায় না আঙ্কেল। শেষের শব্দটা এমন টান দিয়েছে যে আশেপাশে সবাই মিটিমিটি হেসে উঠল। রিশাদ গম্ভীর মুখে তাকিয়ে আছে তার চলে যাওয়ার দিকে। তার মতো ইয়াং ছেলেকে কিনা শেষমেশ আঙ্কেল বলল, ছি, ভাবতে নাক মুখ কুঁচকে ফেলল রিশাদ। তাহিয়া হাসি থামিয়ে বলল, ভাইয়া ওর কথা কিছু মনে করো না, মেয়েটা একটু বেশি দুষ্টু। তবে তার মনটা একদম ভালো, ফাইজলামি করেই বলেছে, সিরিয়াসলি নিও না। রিশাদ দীর্ঘশ্বাস ফেলে বলল, মন ভালো মুখ চালু। এর মধ্যে তালহা চলে এসেছে। সবাই গাড়ির দিকে এগিয়ে গেল। রাফি তখনই বিদায় নিয়ে চলে গেছে। তালহার নাকি মাথা ব্যথা, তাই সে পেছনে সিটে বসেছে। গাড়ি চালাবে রিশাদ। সেটা দেখে তাহিয়া তড়িঘড়ি করে সামনে সিটে গিয়ে বসে পড়ল। তাকে সামনে বসে দেখে মেহেরিন তাকিয়ে তাহিয়া দুষ্টু হাসিতে মেতে উঠল। স্পষ্ট বোঝা যাচ্ছে সে ইচ্ছা করে মেহেরিনকে তালহার পাশে ফাঁসিয়েছে। মেহেরিন রাগে চোখে একবার তাকালেও ভেতর ভেতর মনটা কেমন আনন্দে ভরে উঠল। ভালোবাসার মানুষের কাছাকাছি থাকতে তো সবাই চায়, আর সে তো আরও বেশি করে চায়। চোখে মুখে লুকোনো খুশির ছাপ স্পষ্ট ফুটে উঠল। মেহেরিন গাড়িতে উঠতেই যাচ্ছিল, এমন সময় পেছন থেকে কেউ নাম ধরে ডাকলো তাকে। কণ্ঠটা চিনে সে দাঁড়িয়ে পড়ল। বাকিরা ঘুরে তাকালো, দেখে তাহসান ডাকছে। তাহসান দেখা মাত্র তালহা বিরক্তিতে ঠোঁট কামড়ে নিচু গলায় চশচক শব্দ করে উঠল। তাহসান এগিয়ে এসে প্রথমেই রিশাদের সঙ্গে সৌজন্য বিনিময় করল। দু একটা কথা বলে সোজা মেহেরিনের সামনে গিয়ে দাঁড়ালো। তার চোখে সেই চিরচেনা আত্মবিশ্বাসী ভঙ্গি, ঠোঁটে একটুখানি হালকা হাসি। তোমার কাছে ইংলিশ শিটটা আছে না? মেহেরিন এক মুহূর্ত ভেবে মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ স্যার আছে। তাহসান ঠোঁটে মুচকি হাসি ফুটিয়ে বলল, ওটা দাও তো, কালকে টেস্টের প্রশ্ন বানাতে হবে। আমি ডকুমেন্ট রেখে এসেছি, হারিয়ে গেছে। তার কণ্ঠে কোনো কড়া ভাব নেই, বরং এক ধরনের নম্রতা। কিন্তু পাশে বসা তালহার মুখে এখনও চাপা বিরক্তির রেখা টের পাচ্ছে। মেহেরিন মাথা নাড়িয়ে ব্যাগ খুলে খুঁজতে লাগলো বই খাতার ভাঁজে সেই শীটটা। তাহসান মুচকি হাসি তাকিয়ে আছে তার দিকে, চোখে যেন এক অদৃশ্য প্রশান্তি। এরকম তৃপ্তি যেন শুধু তাকিয়েই স্বস্তি পাচ্ছে। আর অন্যদিকে তালহা মুখ শক্ত হয়ে আছে, চোখ দুটো কঠিন, চোয়াল টান টান, পূর্ণ চোখে চেয়ে আছে তাদের দুজনের দিকে, যেন ভেতরে কিছু একটা ভেঙে পড়েছে।
তালহার এমন অবস্থা দেখে রিশাদ হেসে ফেলল। লুকিং গ্লাসে নিজের চুল ঠিক করতে করতে টিটকারি মেশানো গলায় গান ধরল। পরাণ যায় চলিয়া রে, পরাণ যায় চলিয়া রে। তার বেসুরে গলায় গান শুনে তাহিয়া হেসে ওঠে। পরক্ষণে তালহার রাগী দৃষ্টি ছুতে আসতে সে চুপ করে যায়। এদিকে মেহেরিন ছিটটা তাহসানের হাতে দিয়ে গাড়িতে উঠে বসে। রিশাদ সঙ্গে সঙ্গেই গাড়ি স্টার্ট দেয়। তালহা চোখ বন্ধ করে সিটে হেলান দিয়ে আসে। মাথাটা যেন ভারের ঝিমঝিম পড়ছে। মেহেরিন একটু পরপর চোখে তাকাচ্ছে তার দিকে। তালহার অবস্থা দেখে রিশাদ পাশে এক রেস্টুরেন্টের সামনে গাড়ি থামায়। তালহা ভ্রুকুচকে তাকাতে সে হাসি মুখে বলে, 1 কাপ কফি খেলে মাথাটা একটু হালকা হবে তোর। আর আজ লাঞ্চ ট্রিট না হয় আমার পক্ষ থেকেই। তাহিয়া মুখে সঙ্গে সঙ্গে উচ্ছ্বাসের হাসি ফুটে ওঠে। ইয়েস, ট্রিট মানে আমি রেডি। সে ঝটপট নেমে পড়ে। তালহা কিছু না বলে নিঃশব্দে গাড়ি থেকে বেরিয়ে আসে। টেবিলে বসে তারা দুজন, এক পাশে তালহা আর রিশাদ, অন্য পাশে তাহিয়া আর মেহেরিন। মেহেরিন ঠিক বিপরীত পাশে তালহা মুখোমুখি বসেছে। খাবার অর্ডার দিয়ে তালহা টেবিলে মাথা ঠেকিয়ে রেখেছে, চোখ আধ খোলা, মুখে গভীর ক্লান্তির ছাপ। তাকে দেখে মেহেরিন আর তাহিয়া দুজনই মন ভার করে আছে। হয়তো একটু বেশি অসুস্থ, নয়তো এমন শক্তপোক্ত মানুষ সহজে এতটা নিস্তেজ হয়ে যায় না। মেহেরিন চুপচাপ তাকিয়ে আছে তালহার দিকে। তার চোখে মিশে আছে কোমলতা, ভালোবাসা আর উদ্বেগের সুর। নীরবে পর্যবেক্ষণ করছে তালহার চুলের প্রতিটি ভাঁজ। তার দৃষ্টি নড়াচড়াহীন। হঠাৎ পাশে থেকে তাহিয়া কনুই দিয়ে তাকে ধাক্কা দিল। ধ্যান ভাঙতে মেহেরিন বিরক্ত চোখে তাকায় তার দিকে। তাহিয়া চোখের ইশারায় তালহার দিকে দেখাচ্ছে বারবার, বিশেষ করে তার চুলের দিকে। কিন্তু মেহেরিন কিছু বুঝে উঠতে পারছে না। ভ্রুকুচকে তাকাতে তাহিয়া এগিয়ে এসে কানে কানে বলল, আরে বুদ্ধু, বলছি যে ভাইয়ার চুল টেনে দে, আরাম লাগবে। কথাটুকু শুনতেই মেহেরিন চোখ বড় বড় করে তাকায়, সঙ্গে সঙ্গে মাথা এদিক ওদিক করে না বলে। তা দেখে তাহিয়া দুষ্টুমি ভরা হাসি দিয়ে মেহেরিনের বাম হাতটা তুলে ধরে তালহার মাথার উপর রেখে দিল। সাথে সাথে গলা খাকারি দিয়ে বলল, ভাইয়ার মাথা চুল টেনে দে, তা দে তো মেহেরিন, ভালো লাগবে। আমি যে এই পাশে বসেছি তাই দিতে পারছি না। তাহিয়ার এহেন কাণ্ডে মেহেরিন লজ্জা আর ভয়ে মিশে একেবারে মূর্তির মতো বসে রইল। মনে হচ্ছিল এখনই বুঝি তালহা তাকিয়ে ধমকে উঠবে, কিন্তু না, তালহা কিছু বলল না, শুধু হালকা মাথা নেড়ে নিঃশব্দে সায় দিল। মুহূর্তে মেহেরিনের মুখে ফুটে উঠল একটা সুখের হাসি। দেরি না করে সে আলতো হাতে তালহার চুল টেনে দিতে শুরু করলো। তার কোমল আঙ্গুলের ছোঁয়ায় তালহার মুখের টানটাও যেন ধীরে ধীরে নরম হয়ে এলো। চোখ বন্ধ করে সে পরম যত্নে সেই স্পর্শটুকু উপভোগ করতে লাগলো, যেন ব্যথার ভারটা মিলিয়ে যাচ্ছে মেহেরিনের আঙ্গুলে নড়ে ওঠার সঙ্গে। সেই মুহূর্তে কোমল দৃশ্যটা আড়াল থেকে ক্যামেরাবন্দি করতে ভোলেনি রিশাদ। দুপুরের নরম আলো তখন টেবিল জুড়ে ছড়িয়ে আছে। চারপাশে কফির মিষ্টি গন্ধ, হাসির শব্দ আর অনুচ্চারিত ভালোবাসার উষ্ণতা। তালহার মাথা থেকে মেহেরিনের আঙুল অনেক আগেই সরেছে। এখন সবাই খাবারে ব্যস্ত। টুকটাক গল্পে হাসির রেশ মিশে আছে। তালহাকে দেখতে বেশ সতেজ লাগছে, হয়তো মাথা ব্যথা কমে গেছে। তবে গম্ভীর স্বভাবের জন্য সে মুখে কিছুই বলল না, চোখে শুধু একটুখানি অজানার প্রশান্তির ঝিলিক দিল।